প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে আবার ক্লাস নিতে এসেছি তোমাদের। আমরা সেই বহুপদী এবং বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম। আমরা সেটার প্রাথমিক ধারণা দেওয়ার পরে কয়েকটা অঙ্ক দেখিয়েছিলাম। আমি 8 নাম্বার পর্যন্ত করিয়েছি, এরপর থেকে আমি স্টার্ট করছি। আমি 13 নম্বর অঙ্কটা করেছি। 13 নাম্বার, কারণ 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার সব একই ধরনের অঙ্ক, এবং সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক 4 মার্কের মধ্যে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বর অঙ্কে প্রশ্নটা ছিল 4x² - 6x + 1 = 0 সমীকরণের মূল দুইটি। সমীকরণের মূল দুইটি আলফা বিটা হলে আলফা প্লাস 1/β ও বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে। সমীকরণ নির্ণয় করে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এত সমীকরণের মূল দুটি আলফা বিটা হলে এত ও এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এই দুইটা মূল দ্বারা সমীকরণ নির্ণয় করব। আমরা শিকরফলের একদম লাস্টের সূত্র লিখে দিয়েছিলাম। এরকম যদি দুইটা মূল দেয়া থাকে, তাহলে মূল দুটি দ্বারা গঠিত সমীকরণের সূত্র আমাদের সূত্রে দেয়া আছে x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। এরকম দুইটা মূল দেয়া থাকলে মূল দুটি দ্বারা গঠিত সমীকরণ x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। এটা হচ্ছে দুটা মূল দ্বারা গঠিত সমীকরণ সূত্র। তাহলে আমরা যখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, আমাদের দরকার হবে মূলদ্বয়ের যোগফল। এই দুটার যোগফল বের করব আগে, তারপরে এই দুটার গুণফল বের করব, তারপরে যে নির্ণয় সমীকরণ আমরা বসাবো। তার আগে আমাদেরকে দুইটার মূলের যখন যোগফল বের করব, সেখানে আলফা যোগ বিটা এবং আলফা বিটা এই দুটা মান দরকার হবে। সে দুটো আমাদের প্রদত্ত সমীকরণের মূল দেওয়া আছে আলফা বিটা, সেখান থেকে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলটা বের করব। তাহলে প্রথমে দেয়া আছে 4x² - 6x + 1 = 0। এক নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা প্রশ্নে বলে দিয়েছে। এরকম মূল দেয়া থাকলে সাথে সাথে দুইটা সূত্র আমরা জানি। মূল দুটির যোগফল -b/a, এটা বের করব, এবং মূল দুটির গুণফল c/a। সুতরাং মূল দুটির যোগফল আমরা জানি -b/a সমান সমীকরণ থেকে b এর মান -6 / এর মান 4 সমান 3/2, এবং মূল দুটির গুণফল সূত্র জানি c/a সমীকরণ থেকে c এর মান 1, এর মান 4। এখন আমরা মেইন এতে যাব, যেই দুটা মূল দ্বারা সমীকরণ গঠন করব, এটা নির্ণয় করতে প্রথমে মূল দুটির যোগফল লাগবে। এখন এত ও এত মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল সমান এত যোগ এত। এখান থেকে আমরা মানটা বের করব, একটু সাজাই লিখব আলফা যোগ বিটা
প্লাস 1/β 1/α সমান এই যে আলফা যোগ বিটার মান আমরা পেয়েছি 3/2 প্লাস এখানে একটু সরল করব, এখন মান বসাবো 3/2, উপরে আলফা যোগ বিটার মান 3/2, নিচে আলফা বিটার মান 1/4। আমরা উপরে যাব, থ্রি বাই টু প্লাস এখানে 3/2 সমান 3/2 প্লাস 6 সমান 15/2। আবার এত এত মূলদ্বয়ের গুণফল এত ইন্টু এত সমান, এখন দুইটা গুণ করব আমরা, আলফা বিটা প্লাস 1 প্লাস 1 প্লাস আলফা বিটা, মান বসাই দিব 1/4 প্লাস 2 প্লাস 1/1/4 সমান 1/4 প্লাস 2 প্লাস 4 1/4 প্লাস 6 4/25। ওকে, সুতরাং নির্ণয়িক সমীকরণ এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। আমরা মূলদ্বয়ের যোগফল কত পেয়েছি? মূলদ্বয়ের যোগফল 15/2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এখানে আরেকটু সরল লসাগু করে দিব আমরা, 4 লসাগু হবে, তাহলে 4x স্কয়ার মাইনাস 30x প্লাস 25 সমান 0। এই দুইটা মূল দ্বারা একটা দ্বিঘাত সমীকরণ করব, এটাই অ্যান্সার। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক সেম অঙ্ক বই আছে, 10-এর অনেকগুলো আছে, 10-এর 1, 2, 3, 11, 12 এইগুলো একই ধরনের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছো, একদম সোজা অঙ্ক এটা। এখন আমরা যাব 14 এবং 15, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি 15টা করাচ্ছি, 14টা সেম 15। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। প্রশ্ন, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়। সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে CA ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2AC ইন্টু এক্স সমান 0। সমীকরণের মূল দুইটি। সমীকরণের মূল দুইটি
আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো, আলফা বিটা এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে প্রশ্নটা কি লিখেছি আমরা? এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মূলদ্বয় আলফা বিটা হলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ, এক্স স্কয়ার আছে। এত সমীকরণের মূল দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করব। যদি এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হয় তাহলে এই সমীকরণের মূল দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করার জন্য বলেছি। প্রথমে আমরা লিখব, দেয়া আছে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এক নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, এটা বলে দিয়েছে। সাথে সাথে আমরা দুটো সূত্র লিখব। মূলদ্বয়ের যোগফল, এটা আমরা নিজে দেখে করে নিতে হবে, তোমাকে প্রশ্নে কিছুই বলবে না। আমার প্রমাণের সুবিধার জন্যই আমরা এই দুটো সূত্র বের করব। আলফা যোগ বিটা সমান মাইনাস বি বাই এ, সমীকরণে বি মানি বি, এ মানি কোনো পরিবর্তন হবে না। এবং মূলদ্বয়ের গুণফল সূত্র সি বাই এ, সমীকরণে সি মানি সি, এ মানে কোনো পরিবর্তন হবে না। এখন আমরা আরেকটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূল দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করব। আবার সি এ এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস বি স্কয়ার মাইনাস 2ac ইন্টু এক্স সমান 0। আমরা সমীকরণটাকে একটু সাজায় লিখতে হবে। সরি, সি এ এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2ac ইন্টু এক্স প্লাস, এখানে গুণ করলে সি এ এক্স স্কয়ার প্লাস সি এ, এটা আমরা একসাথে সাজায় লিখলাম সমান 0। এই সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূল দুটি, দ্যাট ইজ এক্সের মান দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করব। তাহলে এই সমীকরণে আলফা বিটা আনতে হলে এই দুটার সাহায্য নিতে হবে, এই দুটার সাহায্য নিতে হবে। এখানে আলফা বিটা আনতে হলে আলফা যোগ বিটার মান মাইনাস বি বাই এ এবং আলফা বিটার সমান সি বাই এ। আমরা এই সমীকরণে বি বাই এ এবং সি বাই এ আনতে হবে। যদি আনতে পারি তাহলে সেটার মান বসাতে পারবো, আলফা যোগ বিটা আলফা বিটা। তখনই আমরা সরল করি এক্সের মান আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে পারব। আমরা বি বাই এ এবং সি বাই আনার জন্য এখানে এই সমীকরণের উভয় পক্ষকে এ স্কয়ার দ্বারা ভাগ করব। দেখো, আমরা যদি এ স্কয়ার দ্বারা ভাগ করি, এ কাটাকাটি যাবে সি বাই এ, এই সি বাই এর মান আলফা বিটা, সমীকরণে আলফা বিটা আনতে পারব। মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2ac বাই এ স্কয়ার ইন্টু এক্স প্লাস সি এ বাই এ স্কয়ার সমান 0। উভয় পক্ষকে এ স্কয়ার দ্বারা ভাগ করেছি যাতে সি বাই এ এবং বি বাই এ আসে এখানে আলফা বিটা আনার জন্য। সি বাই এ এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান 0। আমরা এখন মান বসাইতে পারবো। আমরা উপরে যাচ্ছি, সি বাই এর মান বসাবো আমরা। সি বাই এর মান আলফা বিটা, সি বাই এর সমান আমরা পেয়েছি আলফা বিটা ইন্টু এক্স স্কয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট বি স্কয়ার বাই এ স্কয়ার। আমরা পেয়েছিলাম আলফা যোগ বিটার সমান মাইনাস বি বাই এ। আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, আলফা যোগ বিটা হোল স্কয়ার সমান এখানে বর্গ করলে বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে মূলদ্বয়ের যোগফলকে উভয় পক্ষে বর্গ করলে বি স্কয়ার বাই এ স্কয়ারের মান পাওয়া যাবে আলফা যোগ বিটা হোল স্কয়ার মাইনাস
টু সি বাই এর মান হয়েছে আলফা বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এর মান আলফা বিটা ইকুয়াল টু 0। সমীকরণে আলফা বিটা পেয়ে গেলাম। আমরা এখন এটা সরল করি, এক্স এর মান আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে পারবো। আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস, এখানে সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা সমান 0। এখান থেকে কমন যাবে আলফা এক্স বিটা এক্স মাইনাস আলফা, এখান থেকে বিটা কমন যাবে বিটা এক্স মাইনাস আলফা সমান 0। বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা সমান 0। সুতরাং বিটা এক্স মাইনাস আলফা সমান 0, বিটা এক্স সমান আলফা, এক্স সমান আলফা বাই বিটা। তাহলে একটা মূল, দুইটার মধ্যে একটা মূল পেয়েছে আলফা বিটা, অথবা আলফা এক্স মাইনাস বিটা সমান 0, আলফা এক্স সমান বিটা, এক্স সমান বিটা বাই আলফা। তাহলে দ্বিঘাত সমীকরণের মূল দুটি মানে এক্স এর মান দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ হয়েছে। সুতরাং নির্ণয় মূলদ্বয় আলফা বাই বিটা, বিটা বাই আলফা, এটাই অ্যান্সার। এত সমীকরণ মূল দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক একই ধরনের অঙ্ক হয়েছে 14 নম্বর অঙ্ক, সেম অঙ্ক, এসএন পাবলিকেশনের 14 নম্বর অঙ্ক। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক পরীক্ষায় থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এখন 17 নম্বর অঙ্কটা করাবো। 17 নম্বর অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার এসছে প্রশ্ন। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়। সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, আলফা ও বিটা হলে প্রমাণ করো যে এ আলফা প্লাস বি হোল ইনভার্স 2 প্লাস এ বিটা প্লাস বি হোল ইনভার্স 2 সমান বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই এ স্কোয়ার সি স্কোয়ার। অঙ্কটা পরীক্ষা অনেকবার এসে একদম হুবহু এরকম না আসে, পরিবর্তন করে দেওয়া হয়। এখানে 2 জায়গায় 3, এখানে 3, এত ইনভার্স 3, এত ইনভার্স 3 সমান, তখন প্রমাণটাও ভিন্ন, একইভাবে করে যেতে হবে। তাহলে প্রথমে দেয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এক নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। সুতরাং আলফা যোগ বিটা সমান সমীকরণ থেকে মাইনাস বি বাই এ, এটা 2 নং সমীকরণ দিলাম, এবং বি মানি সমীকরণে বি মানি বি, এ মানি এ, কোনো পরিবর্তন হবে না। এবং আলফা বিটা সমান সূত্র সি বাই এ, সমীকরণে সি মানি সি, এ মানি এ, কোনো পরিবর্তন হবে না। আমাকে এখন প্রমাণ করার জন্য বলেছে এ আলফা প্লাস বি ইনভার্স 2 প্লাস এ বিটা প্লাস বি ইনভার্স 2 এত সমান এত প্রমাণ। আমাদের প্রমাণের সুবিধার জন্য এ আলফা প্লাস বি
এবং এ বিটা প্লাস বি, এই দুইটার মান আমরা মূলদ্বয়ের যোগফল থেকে বের করতে পারবো। এখান থেকে বের করলে তাহলে মানটা ছোট হয়ে যাবে, তখন আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। সেই জন্য আমরা আগেই লেফট হ্যান্ড সাইড লেখার আগেই এ আলফা প্লাস বি এবং এ বিটা প্লাস বি, এই দুইটার মান আমরা মূলদ্বয়ের যোগফল থেকে বের করি। 2 নং হতে আমরা আর গুণন করব এ আলফা প্লাস এ বিটা সমান মাইনাস বি। এখন আমরা 500 পরিবর্তন করি, এটার মানটা বের করব। সুতরাং এ আলফা প্লাস বি সমান মাইনাস এ বিটা। 500 পরিবর্তন করলাম, এ আলফা প্লাস বির মান পেয়ে গেলাম মাইনাস এ বিটা, এবং আবার 500 পরিবর্তন করব এ বিটা প্লাস বি সমান মাইনাস এ আলফা, মানে এটার মান এ আলফা। তাহলে মানটা এখন ছোট হয়ে গেল, এখন আমাদের সুবিধা হবে সরল করতে। সুতরাং লেফট হ্যান্ড সাইড এ আলফা প্লাস বি ইনভার্স 2 প্লাস এ বিটা প্লাস বি ইনভার্স 2 সমান, এটার মানটা বসায় দিব। আমরা পেয়েছি মাইনাস এ বিটা ইনভার্স 2, এটার মান পেয়েছি মাইনাস এ আলফা ইনভার্স 2। ওকে, একটু মুছে নিব আমরা। সমান, এখানে আমরা সরল করব 1 বাই মাইনাস এ বিটা হোল স্কোয়ার প্লাস 1 বাই মাইনাস এ আলফা হোল স্কোয়ার সমান 1 বাই এ স্কোয়ার বিটা স্কোয়ার 1 বাই এ স্কোয়ার আলফা স্কোয়ার। আমরা লসাগু করব এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, উপরে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। উপরে সূত্র হবে মান বসানোর জন্য এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, নিচে এ স্কোয়ার ইন্টু আলফা বিটা হোল স্কোয়ার। আমরা এখন মান বসাতে পারবো। আমরা প্রথমে দেওয়া আছে থেকে আলফা যোগ বিটার মান পেয়েছি মাইনাস বি বাই এ, এটা প্রথমে বের করেছি। মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান সি বাই এ, আমরা দেওয়া আছে থেকে বের করেছি এটা, আর এ স্কোয়ার ইন্টু সি বাই এ হোল স্কোয়ার। ওকে, সমান উপরে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 সি এ বাই এ, আর এখানে এ স্কোয়ার সি স্কোয়ার বাই এ সমান, এখানে কাটাকাটি যাবে, উপরে লসাগু এ স্কোয়ার লসাগু বি স্কোয়ার মাইনাস 2 সি এ ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটাকে যদি আমরা ভাগের কাজ করে ফেলি তাহলে বি স্কোয়ার মাইনাস 2 সি এ স্কোয়ার ইন্টু 1 বাই সি স্কোয়ার, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 2 সি এ বাই এ স্কোয়ার সি স্কোয়ার। রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করার জন্য বলেছে, প্রমাণিত। অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এখন আরেকটা অঙ্ক করাবো। এটা সিকিউ 2 এর জন্য একটা ছোট্ট অঙ্ক করেছি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। কে এর মান কত হলে, এটা সিকিউ কতে থাকবে 2 মার্কের জন্য, ইম্পর্টেন্ট অঙ্ক। কে এর মান কত হলে কে স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3kx প্লাস 3k
প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। বলেছে কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয়, সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। কে এর মান কত হলে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। প্রদত্ত সমীকরণ কে স্কয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ 1। বলেছে কে এর মান বের করতে হবে কোন শর্তে? এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। ধরি 1 নং সমীকরণের একটি মূল আলফা হলে অপরটি 1/α হবে। তারা বলেছে মূলদ্বয় পরস্পর উল্টো, মানে একটা যদি আলফা ধরি আরেকটা এটা উল্টো হবে 1/α। এখন এই দুটা মূল থেকে কে এর মান বের করব, একটা আরেকটার উল্টো, একটা আলফা একটা 1/α। তো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল জানার সাথে সাথে আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল, সেখান থেকেই আমরা কে এর মান বের করতে পারি। সুতরাং আমরা এখানে একটা আলফা একটা 1/α পরস্পর উল্টো, সুতরাং আমরা মূলদ্বয়ের গুণফল বের করি। গুণফল বের করলে সরাসরি কে এর মান চলে আসবে, যোগফল থেকে আসবে না, যোগফলটা রেখে দিতে হবে। তো যোগফলটা আমরা দেখাচ্ছি না, গুণফল থেকে সরাসরি চলে আসবে আলফা ইন্টু 1/α। মূলদ্বয়ের গুণফল আমরা সূত্র জানি c/a, বা এখানে কাটাকাটি যাবে 1, সমীকরণ থেকে c এর মান 3k প্লাস 1, এটা হচ্ছে c এর মান ধ্রুব সংখ্যা, c/a, এ হয়েছে এক্স স্কোয়ার সহগটা। ওকে, আমরা এখান থেকে আর গুণন করব কে স্কোয়ার মাইনাস 3k প্লাস 1, কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে এখন মিল ধরে ফ্যাক্টর করি কে এর মান। কে স্কোয়ার মাইনাস 4k প্লাস k মাইনাস 4 ইকুয়াল টু 0। কে মাইনাস 4, 1 কমন নিলে কে মাইনাস ইকুয়াল টু 0। কে মাইনাস 4 কে প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং কে মাইনাস 4 সমান 0, কে ইকুয়াল টু 4, অথবা কে প্লাস 1 ইকুয়াল টু 0, কে সমান মাইনাস 1। সুতরাং নির্ণয় কে এর মান। তাহলে এটা ছোট্ট অঙ্ক, এটা 2 মার্কের জন্য, এটা করেছি আমরা 18 নাম্বার অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো তোমরা। আমরা আরেকটা অঙ্ক করাবো আজকে 20 নাম্বার। এগুলো 2 মার্কের জন্য আসে যদি এক্স স্কয়ার প্লাস px প্লাস কিউ সমান 0 সমীকরণের মূল দুটির পার্থক্য, সমীকরণের মূল দুটির পার্থক্য, মূল দুটির পার্থক্য 1 হয়, 1 হয়, তবে প্রমাণ করো যে
তবে প্রমাণ করো যে পি স্কয়ার প্লাস 4q স্কয়ার সমান 1 প্লাস 2q হোল স্কয়ার। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক সময় 2 মার্ক, অনেক সময় 4 মার্কের জন্য থাকে অঙ্কটা। তো বলেছে এত সমীকরণের মূল দুটির পার্থক্য 1 হয়। প্রথমে আমরা সমীকরণ যেটা দেয়া আছে সেখানে মূল দুটা ধরে নিতে হবে। তাহলে প্রশ্ন মতে মূল দুটির পার্থক্য মানে আলফা মাইনাস বিটা, মূল দুটির পার্থক্য মানে মূল দুটির অন্তর 1, সেই শর্ত থেকে প্রমাণটা করলাম। দেয়া আছে এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 1। ধরি 1 নং সমীকরণে মূলদ্বয় আলফা ও বিটা। আমরা ধরে নিয়েছি সমীকরণের মূল দুটি আলফা ও বিটা, সাথে সাথে আমরা দুটো সূত্র বের করব। সুতরাং মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, সমীকরণ থেকে বি এর মান বসাবো মাইনাস পি ডিভাইডেড বাই এর মান 1 সমান মাইনাস পি, এবং মূলদ্বয়ের গুণফল সূত্র জানি সি বাই এ, সমীকরণ থেকে সি এর মান হয়েছে কিউ, এর মান 1 সমান কিউ। এখন আসো শর্ত মতে, শর্তে বলে দিয়েছে 1 নং সমীকরণের মূল দুটির পার্থক্য 1, শর্ত মতে আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 1। এখানে প্লাস মাইনাস 1টা কেন দিয়েছি? পার্থক্য বলতে আমরা অন্তরকে বুঝি। আলফা মাইনাস বিটা সমান 1, এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে। এখানে আলফা এবং বিটার মধ্যে আলফা বড় না বিটা বড় কিছুই দেয়া নাই। আলফা গ্রেটার দেন বিটা হইতে পারে অথবা বিটা গ্রেটার দেন আলফা হইতে পারে। তো দুইটাকে একসাথে লেখার জন্য আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 1, দ্যাট ইজ আলফা গ্রেটার দেন বিটা অথবা বিটা গ্রেটার দেন আলফা। দুটা কোনটা বড় কোনটা ছোট আমাদের জানা নাই, সেই জন্য আমরা দুটাকে একসাথে আনার জন্য আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 1 লিখেছি, যাতে আলফা গ্রেটার দেন বিটাও হইতে পারে বিটা গ্রেটার দেন আলফা হইতে পারে। এখান থেকে আমরা সরল করে প্রমাণটা মিলাবো, উভয় পক্ষে বর্গ করব, বর্গ করে আমরা অনুসিদ্ধান্তের সূত্র করব যাতে মান বসাইতে পারি, যোগফল এবং গুণফলের মানটা বসাইতে পারি। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সমান 1। আমরা এখন মান বসাবো। আলফা যোগ বিটার মান পেয়েছি মাইনাস পি হোল স্কয়ার মাইনাস 4, আলফা বিটার মান পেয়েছি কিউ সমান 1। আমাদের প্রমাণ পি স্কয়ার প্লাস 4q স্কয়ার সমান 1 মাইনাস 2q হোল স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। এখানে আমরা কি করেছি দেখো, পি স্কয়ার সমান আমরা 4qকে ওদিকে 500 পরিবর্তন করলাম, বা প্রমাণে পি স্কয়ার প্লাস 4q স্কয়ার, এই প্রমাণটা আনার জন্য উভয় পক্ষে 4q স্কয়ার যোগ করব সমান 1 প্লাস 4q প্লাস 4q স্কয়ার। উভয় পক্ষে 4q স্কয়ার যোগ করেছি, প্রমাণে 4q স্কয়ার, পি স্কয়ার প্লাস 4q স্কয়ার, আর এটা সূত্র হবে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটাই প্রমাণ করার জন্য বলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের অঙ্কগুলো অনেক সোজা ছিল, সবাই বুঝতে পেরেছ। তা আমাদের আরও একটা দুটা ক্লাস লাগবে। আমরা আজকে বহুপদী সমীকরণ আমি 3য় ক্লাসে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরও 2টা ক্লাস লাগবে। বহুপদী চ্যাপ্টারটা একটু বড়, তোমাদেরকে একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো করতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে বহুপদী থেকে সম্পূর্ণ একটা কোশ্চেন থাকবে 10 মার্কের। সুতরাং চ্যাপ্টারটা ভালো করেই আমাকে করতে হবে আমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ।